ইউকে এবং ইউএসএ দুটি পৃথক দেশ বা দুটি পৃথক শাসন ব্যবস্থা। আমরা অনেকেই ইউকে বা ইউএসএ নিয়ে কনসেপ্ট ক্লিয়ার না, চলুন জেনে নেওয়া যায়। ইউকে বা ইউনাইটেড কিংডম মূলত ইউরোপ মহাদেশের একটি সম্মিলিত দেশ, এবং অপরদিকে ইউএসএ বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আমেরিকা মহাদেশের একটি দেশ। আমেরিকা মহাদেশের উত্তর আমেরিকার যে 23টি দেশ আছে তার মধ্যে একটি দেশ হচ্ছে ইউএসএ। ইউকে এবং ইউএসএ একই মহাদেশে কিন্তু অবস্থিত না। ইউকে মূলত ইউরোপ মহাদেশে অবস্থিত, ইউএসএ মূলত আমেরিকা মহাদেশে অবস্থিত, এবং ইউরোপ ও এশিয়া ইউকে বা ইউএসএর মাঝখানে যে মহাসাগরটি অবস্থিত সেই মহাসাগরের নাম আটলান্টিক মহাসাগর। ইউএসএ কি? ইউএসএ মূলত সরকার দ্বারা পরিচালিত, প্রেসিডেন্ট সর্বক্ষমতার অধিকারী 50টি অঙ্গরাজ্য নিয়ে গঠিত, অর্থাৎ ইউএসএতে প্রেসিডেন্ট সর্বক্ষমতার অধিকারী। অপরদিকে ইউকে রাজতন্ত্র বিদ্যমান 4টি দেশ নিয়ে ইউকে উত্তর ইউরোপের মূলত দ্বীপরাষ্ট্র, অর্থাৎ আটলান্টিক মহাসাগরের মাঝখানে কয়েকটি রাষ্ট্র বা দেশ একসাথে যুক্ত হয়ে ইউনাইটেড কিংডম গঠন করে। অপরদিকে ইউএসএ হচ্ছে উত্তর আমেরিকার একটি দেশ যেখানে 50টির মতো অঙ্গরাজ্য বিদ্যমান। ইউকে বা ইউনাইটেড কিংডমের মধ্যে কোন কোন দেশ অবস্থিত? এক, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ড দুটি পাশাপাশি দেশ, সেম দেশ না, অবশ্যই এটা মাথায় রাখবেন। ইউকে অর্থাৎ ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ড কোন মহাসাগরে অবস্থিত? এটা হচ্ছে আটলান্টিক মহাসাগরে অবস্থিত। আটলান্টিক মহাসাগরের ডান দিক তথা পূর্ব দিক। অপরদিকে ইউএসএর অ্যাব্রিভিয়েশন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, যেটা আটলান্টিক মহাসাগরের বাম দিক তথা পশ্চিম দিকে ছোট ছোট কিছু রাষ্ট্র বা রাজ্য যাই বলেন না কেন সব একসাথে মিলিত হয়ে একটি দেশ, অর্থাৎ উত্তর আমেরিকার 23টি দেশের মধ্যে ইউএসএ একটি দেশ, এবং ইউএসএর অ্যাব্রিভিয়েশন দ্বারা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, যার বাংলা যুক্ত রাষ্ট্র। ভালো মতো খেয়াল করলে দেখা যায় ইউনাইটেড স্টেটস, ইউনাইটেডের বাংলা যুক্ত এবং স্টেটসের বাংলা হচ্ছে রাষ্ট্র, অর্থাৎ ইউনাইটেড স্টেটস মানে হচ্ছে যুক্ত রাষ্ট্র। তাহলে ইউনাইটেড স্টেটস বলতে কি বোঝায়? কিছু ছোট ছোট রাষ্ট্র একত্রিত হয়ে এমন একটি রাষ্ট্র গঠন করে যা জনপ্রতিনিধির দ্বারা পরিচালিত, অর্থাৎ যেখানে সরকার ব্যবস্থা বিদ্যমান। অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা মূলত একটি সরকার প্রধান দেশ যেখানে সরকারি সকল ক্ষমতার অধিকারী। আমরা জানি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা মূলত 50টি অঙ্গ রাজ্য বা রাষ্ট্র যাই বলেন নিয়ে গঠিত। মূলত ছোট ছোট বাংলাদেশ যেমন একটি 8টি বিভাগ নিয়ে গঠিত, ঠিক এরকমই ইউএসএ মূলত 50টি ছোট ছোট এরকম বিভাগ টাইপের রাজ্য বা রাষ্ট্র নিয়ে গঠিত, এবং সম্পূর্ণ এই 50টি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ মিলে একটি দেশ, সেই দেশের নাম ইউএসএ। ঠিক অঙ্গ রাজ্যগুলো এরকম ছোট 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 ব্লকে বিভক্ত। আমাদের বাংলাদেশের যেরকম বিভাগ ঠিক ওই রকমই ওইখানে ছোট ছোট রাজ্য, এই এক একটি রাজ্য সম্পূর্ণ বিভিন্ন রাজ্য একত্রিত হয়ে একটি দেশ গঠন করে, যে দেশের নাম হচ্ছে ইউএসএ, এবং ইউএসএ আটলান্টিক মহাসাগরের বাম দিক তথা পশ্চিম দিকে অবস্থিত। কানাডার উপরের অংশে ঠিক এই যে লাল অংশে দাগকৃত এই অংশটি কিন্তু আলাদা কোনো দেশ নয়, এটি কিন্তু ইউএসএরই একটি অঙ্গ রাষ্ট্র। একটি দেশ 50টি অঙ্গরাষ্ট্র। অপরদিকে ইউকে 1801 সালে প্রতিষ্ঠিত হয় গ্রেট ব্রিটেন প্লাস আয়ারল্যান্ড যুক্ত হয়ে। গ্রেট ব্রিটেন কি? গ্রেট ব্রিটেন 1708 সালে প্রতিষ্ঠিত হয়। মূলত স্কটল্যান্ড, ইংল্যান্ড এবং ওয়েলস এই 3টি দেশ একত্রিত হয়ে তাদের শাসন ব্যবস্থা একত্রিত হয়ে গ্রেট ব্রিটেন তৈরি করে। গ্রেট ব্রিটেনের দ্বারা তাদের শাসন ব্যবস্থা সেম, এবং এর সাথে 1801 সালে প্রায় এখন থেকে 200 বছর আগে আয়ারল্যান্ড যখন যুক্ত হয় তখন ইউকে অর্থাৎ গঠিত হয়। ইউকেতে তখন দেশ বা এখন পর্যন্ত দেশ স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ড। ইউনাইটেড কিংডম আমরা যদি দেখি যে ইউকের অ্যাব্রিভিয়েশন হচ্ছে ইউনাইটেড কিংডম। ইউনাইটেড মানে হচ্ছে যুক্ত এবং কিংডম মানে হচ্ছে রাজ্য, অর্থাৎ ইউনাইটেড কিংডম মানে হচ্ছে যুক্ত রাজ্য। যুক্তরাজ্য এমন একটি শাসন ব্যবস্থা যা রাজা দ্বারা পরিচালিত। আমরা ওইখানে দেখলাম ইউএসএ মূলত একটি দেশ, বাট এখানে দেখলাম ইউকে হচ্ছে 4টি দেশের সমন্বয়ে গঠিত। ইউকে মূলত একটি দেশ নয়, এটি 4টি দেশ, আর ইউএসএ মূলত একটি দেশ।
এখানে রাজা দ্বারা শাসন ব্যবস্থা পরিচালিত, আর ওইখানে সরকার দ্বারা শাসন ব্যবস্থা পরিচালিত। বর্তমানে ইউকের রাজা কিং চার্লস III, আপনারা সবাই চেনেন। এবং প্রিন্স ডায়ানার নাম কে না জানি আমরা। প্রিন্স ডায়ানা রাজা চার্লসের প্রথম স্ত্রী। এলিজাবেথ II রাজা চার্লসের মা। এলিজাবেথ II, ওনার নামও আমরা সবাই জানি। অর্থাৎ আমরা দেখলাম ইউএসএ এবং ইউকে। আপনাদের যদি কোনো মনের মধ্যে ডাউট থাকে বা সন্দেহ থাকে, আমাকে ডিরেক্ট কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ।